এখন তো পুরোই বিয়ের সিজন চলছে আর অনেকেই আসো আসো এবার ক্যামেরার ভিতরে ঢুকে দাও। তো আমার রসের কোনো শেষ নেই, রসের ভান্ডার বলতে পারি। রসের ভান্ডার যদি না থাকে দুই দিকে আঙ্গায় কি লুঙ্গি ড্যান্স দেখাইতে। একটা সারাউন্ডিং এর প্রভাব অনেকে পড়ে। আর চেহারা দিয়ে আমি বিচার করছি না, আগে একটু চেহারাটা শুকিয়ে যাচ্ছিল বিকজ অফ অনেক মাথার মধ্যে চিন্তা ভাবনা প্রবলেম ছিল। এখন স্টেবল প্রবলেমটা। এটা কি হচ্ছে ভাই? এটা কি পিছনের ইন্টারভিউ চলছে? একজন কমেন্ট করেছে এইভাবে শরীর না দেখিয়ে সোনাগাছি চলে যা। সোনাগাছি একটা জায়গা, বিভিন্ন রকম জায়গা হয়, সেখানে কিছু মানুষ থাকে। আচ্ছা চিন্তা করে দেখো তো, ওই মানুষগুলো যদি না থাকতো তাহলে সব মেয়েরা কি সেফ হতো? একদমই ঠিক, ওরা আছে বলে তোরা সেফ আছিস। তোরা সেফ আছিস বলে এই সোশ্যাল মিডিয়াতে এসে হেগে বেড়াচ্ছিস। সঠিক বলেছেন। মুখ দেখাতে গিয়ে অন্য কিছু দেখা ফেলছিস। আমি বিশ্বাস করি না। তাতে আমার বাল ছিঁড়া গেল। তারপরে একটু ঘোমটা দিলাম, কিন্তু ঘোমটা দিয়েও আমাকে সতী সতী লাগছে না। তুই নিজেও জানিস যে তুই সতী না। তাই তোকে দিয়ে আর সতী সাজা হবে না, তাই ওদেরকে নিয়ে টানাটানি করিস না। তোদের তো কারোর একটুখানি কিছু দেখলেই মানে লুঙ্গির গিট খুলে যায়। আরে মামুনি, তোমাকে দেখে যাদের লুঙ্গির গেট খুলে যায় তাদেরকেই তো তুমি লুঙ্গি তুলে দেখাও। লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স। আরে ভাই তোমরাই বলো, দেখবোটা কি? পিছন নাচিয়ে নাচিয়ে দেখাচ্ছে, এদের পিছনে কি করা উচিত? পেছনে টেনে একটা লাথি মার। এখনকার নিউ জেনারেশন, মানে একদম নিউ জেনারেশনের কথা বলছি, তারা কিন্তু শান্তিতে প্রেম করতে পারে না। কেন? যদি তাদের কাছে ওয়ো থাকুক, পার্ক থাকুক। এখন তো কেউ পার্কে যায় না, একদম একবারে এখন হাই স্কুলে চলে যায় সবাই, ওয়োতে চলে যায়। আর এই মামনির ওইটা লাগে না, কারণ এই মামনির চ্যানেলটাই তো ওইও। ঠিক বলেছো। তুমি ঠিক দাও কেন? সমপ্রিয়া দাসী বলেছে যে তোমাকে সবাই এত খারাপ কমেন্ট করে। তাহলে তোমরাই বুঝো এই মামনি তাহলে কোন ধরনের ভিডিও বানায়। হ্যালো এভরিওয়ান, তো পুজো তো চলেই এলো, সেই জন্য ভাবলাম আবার গেট রেডি উইথ মি শুরু করি। আর শুরু করছি একেবারে নাইটি এডিশন দিয়ে। মানে এটা কিন্তু অভিশপ্ত নাইটি না, কিন্তু এটা তুমি পরলে অভিশপ্ত হয়ে যাবে। এবার আমি পরেছি, অভিশপ্ত হয়ে যেতেই পারে। তারপরে এই নাইটিটা আমি পরতে পারছিলাম না, আমি একেবারেই নাইটি পরতে পারি না, আর এইগুলো খুলে যাচ্ছিল। সেই জন্য সৌনক বললো যে না, এত খোলাখুলি ভালো না। হ্যাঁ, অত খোলাখুলি ভালো নয়। দুনিয়া তো বসে আছে তোমার প্যান্টটা খুলে নেওয়ার জন্য। দুনিয়া বসেই আছে তোমার প্যান্টটা খুলে নেওয়ার জন্য। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। হ্যাঁ, হোটেলে যাওয়া আশা করে না, তবে আম বাগান, বাঁশ বাগান এগুলাতে যাওয়া আশা করে। আমি বিশ্বাস করি না। এগুলাতে যাওয়া আশা করে, একটু একটু খেলা করে। এটা কোনো কথা? আমি অনেক ছেলে দেখেছি, কিন্তু মনের মতো ছেলে কোনোটাই দেখতে পেলাম না। আর এখন ছেলে দেখার বয়স, সময়, ধৈর্য কোনোটাই নেই। সে এক জামানা ছিল যখন খেলা হতো, এখন বুঝি আগের মতো খেলা হয় না। যখন খেলা হতো, এখন খেলা ছেড়ে দিয়েছি। কেন ছেড়ে দিয়েছো? কোমরে কি ব্যথা? ভীষণ পেন হয়। আমি জানতামই এই আম বাগানে, বাঁশ বাগানে খেলা করলে তো কোমরে তো ব্যথা হবেই। রাস্তায় বেরোলেই এখন সাবস্ক্রাইবারদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। সাবস্ক্রাইবারের সাথে দেখা হচ্ছে, সেটা বেশি বড় কথা না। বড় কথা হচ্ছে এটাই যে তোমাকে কি দেখে সাবস্ক্রাইব করেছে। प्यारी समझ गई। रुको जरा सबर करो। হেই গাইস, থাম্বনেলটা দেখে বুঝে গেছে আজকে কাকে নিয়ে কথা বলবো। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা হোক। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। আগে সরস্বতী পুজো অন্যরকম ছিল, তবে আমার কোনো বয়ফ্রেন্ডই আমাকে কোনোদিনও সরস্বতী পুজোর সময় পার্কে নিয়ে যায়নি। আর মামনি, তুমি এইসব কন্টেন্ট বানালে পাবলিকে কি বলবে জানো? এখন তো পুরোই বিয়ের সিজন চলছে আর অনেকেই বলে। আমি কিন্তু মামনির মুখটাই দেখেছি। এই মামনির এত সুন্দর মুখ বের করা ভিডিও দেখে ভিডিওতে একজন কমেন্ট করে, তোমার চেয়ে সৌনকের গুলো এত বড় কেন দিদি? যতই লোকে মুখে বলুক জামা পরো, এইটা পরো, এইটা কেন এরম পরছো, শরীর দেখিও না, এইসব ইত্যাদি ইত্যাদি, কিন্তু দুনিয়া বসেই আছে তোমার প্যান্টটা খুলে নেওয়ার জন্য। হ্যাঁ, দুনিয়া তো ওই রকম, প্যান্ট খুলে নেয়।
আর এদিকে তুমি ভিউজের জন্য জামা খুলে দিচ্ছ। অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও, তাই এবার এই মামনি ব্রা পরে ভিডিও দিবে। তার জন্য তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম। দুনিয়া এইদিকে পরে আছে প্যান্ট খুলে নেওয়ার জন্য, আর এই মামনি ব্যস্ত আছে ব্রা পরার জন্য। যে সমস্ত মেয়ে 10 ঘাটে জল খেয়েছে তাদেরই কিন্তু বিয়ে টেকার সম্ভাবনাটা অনেকটাই, তাই তো এবার দেখাশুনে সব বাজারে হবে। বিকজ দে হ্যাভ এনাফ এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা কিন্তু সব ক্ষেত্রেই। হ্যাঁ, ওদেরও তো বহুত এক্সপিরিয়েন্স আছে, যেমন তোমার মতো। ঠিক আছে, ওর যদি কোনো কেউ থাকতো মানে ভাই দাদা, তাহলে মানে ভালো লাগতো না দেখলে, মানে ওই আর কি ব্যাপার। বুঝতেই পারছি ওই নাকি ব্যাপার। বয়ফ্রেন্ডের ভাই ঠিক আছে, বয়ফ্রেন্ডের দাদা আবার। কিন্তু জানো তো সৌনক তো দেখে দেখে মানে হয়ে গেল, অনেক দিনই হলো, ছোট থেকে আমাকে দেখছে, ঘর কা মুরগি ডাল বরাবর হয়ে গেছে। ওর যদি কোনো কেউ থাকতো মানে ভাই দাদা, তাহলে মানে ভালো লাগতো না দেখলে, মানে ওই আর কি ব্যাপার। এবার এটা নিয়ে আমাকে কেউ জাজ করতেও পারো, নাও করতে পারো, আই ডোন্ট কেয়ার। তবে আমি যেখানে থাকি সেখানে সব ছেলেরা পুরনো হয়ে গেছে, তাই শাড়ি পরা তাদেরকে দেখানোর নেই, তাই বাড়ি গিয়ে তাড়াতাড়ি শাড়ি খুলে দিয়েছিল। বয়ফ্রেন্ড তো ছোটবেলা থেকে দেখে, তাই তো ঘর কা মুরগি ডাল বরাবর। পাড়ার লোকেরাও পুরনো হয়ে গেছে, আর শাড়ি পরে কাউকে দেখানোর নাই, বাড়ি গিয়ে শাড়িটা খুলে ফেলছে। আর এদিকে দুনিয়া বসে আছে সবারই প্যান্ট খুলে নেওয়ার জন্য। কিন্তু দুনিয়া বসেই আছে তোমার প্যান্টটা খুলে নেওয়ার জন্য। এখন তো পুরোই বিয়ের সিজন চলছে, আর অনেকেই আসো আসো, এবার ক্যামেরার ভিতরে ঢুকিয়ে দাও। এখন তো পুরোই বিয়ের সিজন চলছে, আর অনেকেই समझ रहे हो না ভাই, আমি ভদ্র হিসেবে বৌদির মুখটাই দেখলাম, অন্য কিছু দেখি নাই। হেই গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। खत्म। बाय बाय, टाटा, गुड बाय, गया।